বিশেষ করে সকালবেলার দিকে আসলে এইসব দৃশ্য না বেশ মনটা ভরে যায় এইসব দৃশ্য দেখলে। এই দেখো রজনীগন্ধা কত সুন্দর লাগছে। এটা কি? এটা ফোন? এটা কি জয়? এটা কি ফোন? ফোন দেখছো তুমি? ওই যে ফোন। বন্ধুরা এই পায়রাডাঙ্গা বোনের বাড়ি এইদিকে সেই বৃষ্টি, সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তোমরা ঘুমাতে পারবে ভালো, শান্তিভাবে ঘুমাতে পারবে যা বৃষ্টি হচ্ছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, যেহেতু আজকে বাড়িতে আছি, আজকে বাড়িতে থাকার কারণ আজকে বোনের বাড়িতে যাব, একটু ভাগ্নিকে দেখে আসি। আর দেখি মা কখন যাই, মা বাবা ওদেরকে নিয়েই যাব, আমি একা তো যাব না। আমার তো ইচ্ছে করছে এখনই বেরিয়ে যাই, চুমুকটা দিয়ে দিই। এখন আর বলবো না যে শান্তি, কারণ গরমে শীতকালের ব্যাপার ছিল, চুমুক দিয়ে আর শান্তি। চা খাওয়া হয় না, একটু সকালবেলা একটু মর্নিং ওয়াকটা করে আসি। আর মেঘ মেঘ ওয়েদার দেখে তো বেশ আরাম লাগছে, মানে মজা লাগছে দেখে। কিন্তু এই যা মেঘ দেখেই মজা, উল্টা আরো রোদ্দুর শুরু হয়ে যাবে বেলার দিকে। তো বন্ধুরা, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে আমাদের ভয়ঙ্কর রাস্তা এদিক দিয়ে। তো মেঘ দেখে তো ভালোই লাগছে, দেখি আজকে বৃষ্টি হয় কিনা। এই দেখো ওয়েদারটা দেখো, মেঘ মেঘ কেমন। চলো দেখি কত দূর হাঁটতে পারি, যা গরম। তারপরে আবার বাড়ির থেকে ব্যাক করব। অনেকটা দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে, কোন গলিতে ঢুকে আছে আমি নিজেও জানি না। তো বন্ধুরা, অনেক হেঁটে নিয়েছি, অনেকটা দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে। যেহেতু সকালবেলা মেঘলা ওয়েদার, রোদ্দুরটা পড়েনি বলে তাই এতটা দূর চলে এসেছি। আর এইদিকে তো ঘন গাছপালা, এই যে বাগান। বন্ধুরা, হাঁটতে হাঁটতে একটু মাঠের দিকে চলে এসেছি। তো মাঠে বেশ ভালোই হাওয়া দিচ্ছে। একটু হেঁটে এসে যে একটু হালকা ঘাম হয়েছে সেটা বেশ মনে হচ্ছে না, হাওয়া দিচ্ছে ভালোই। আর মাঠে দেখছি যে ফুল ফুল দেখা যাচ্ছে। বিশেষ করে সকালবেলার দিকে আসলে এইসব দৃশ্য না বেশ মনটা ভরে যায় এইসব দৃশ্য দেখলে। তা আমি দেখলাম হাঁটছি, যেহেতু এইদিকে এসছি, যতক্ষণ একটু মাঠটা ঘুরেই যায়, ভালোই লাগছে বেশ। কলা বাগান, এইদিকে ফুলের বাগান, দেখো শালিক পাখি ভর্তি। তো দেখো বন্ধুরা, এই যে এটা হলো ভেন্ডি বাগান। দেখো পুরো জমি জুড়ে ভেন্ডি, এই ভেন্ডি এসছে, এই দেখো, ঠিক আছে, দেখা যাচ্ছে ভেন্ডি। এই যে, এই দেখো ভেন্ডি। ভেন্ডির ফুল দেখেছ? ভেন্ডি এসছে, এই দেখো, আর ফুল ভর্তি। এই যে টাটকা টাটকা ভেন্ডি, মজাই আলাদা। দেখো, এই দেখো কত সুন্দর, দেখো ফুল এসছে প্রচুর। ও, কি হাওয়া দিচ্ছে, শান্তি। দেখেছো প্রচুর কেমন হাওয়া দিচ্ছে, সেই হাওয়া দিচ্ছে। ব্যাপক হাওয়া বন্ধুরা। মনে হচ্ছে এখানেই থাকি দাঁড়িয়ে। তো বন্ধুরা, এই বছরে তালের রস খাওয়া হয়নি। তো জমিতে আসার আর একটা কারণ আছে, তালের রস কাটে সেই যে কাকুটা, ওই কাকুটা এসে কিনা দেখতে আসলাম।
তো এখন আসেনি। ওই দেখো তাল গাছ দেখতে পাচ্ছ তোমরা, ইয়ে যাই হোক কাকুটাকে দেখলাম না, মনে হয় গাছ মনে হয় এবছর কাটেনি নাকি কে জানে, এবছর রস আর খাওয়া হলো না। বিকিদের পাশের বাড়িতে একটা গাছ ছিল, উনি হলে এবছর কোনো গাছ মানে রস তৈরি করছে না, গাছ কাটছে না এই বছরে। তো ওই বিকিদের বাড়ির পাশে ওই বাড়ি থেকে খাওয়া হয়ে যেত, ওই গাছ থেকে যদি রস কাটতো, তো হলো না। তো এখানে এসে দেখি এখানেও গাছ কাটেনি, তারপরে এই বছর গাছ কাটছে না কেন, লাভ হয় না নাকি কে জানে। বন্ধুরা এই যে বলতে বলতে রোদ্দুর উঠে আছে, চলো এখন যাই বাড়ির দিকে। আর দেখো কলা গাছে কত বড় বড় কলা এসছে দেখো, এই দেখো এই গাছগুলো দড়ি দিয়ে বেঁধে রাখছে যাতে না পড়ে যায়। মোচাও কি কত বড় বড় সাইজ মোচা, এই আমার সামনে এটাই কলা বেরোবে। দেখো মোচাটা দেখেছো, পেয়ারা গাছ দেখো সবে পেয়ারা এসছে এই যে। তো বন্ধুরা এই মাঠ থেকে চলে এসছে এই যে রাস্তায়, এখন যাই আবার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে, যতটা এসছি মজায় যেতে হবে সেই মজায়। বন্ধুরা রোদ্দুর উঠে আছে, যে হাঁপাই গেলাম, তো চলে এসছে আমাদের পাড়ায়। এখন এই যে দাঁড়িয়ে ভয়ঙ্কর রাস্তা এটাই, এই রাস্তায় ও রোদ্দুর উঠে আছে না, আর গরম পড়ছে, গরম এখন বোঝা যাচ্ছে কেমন গরম পড়ছে। তো বৃষ্টিটা দরকার, জানি না কবে বৃষ্টি দেবে। বৃষ্টি হলে প্রত্যেক মানুষে একটু স্বস্তি পায়, আমরা তো চাই যে বৃষ্টি হোক, লাগাতার 1 সপ্তাহ ধরে বৃষ্টি হোক, তো গরমের ভাবটা একটু কমবে। একদিন বৃষ্টি হলো পরের দিন আরো বেশি গরম দেবে। চলে আসলাম এই ঘরে, ঘেমে পুরো স্নান হয়ে আছে, দেখেছো তো বন্ধুরা, একটু চোখ মুখ ধুয়ে আসি। বন্ধুরা এই যে আসার সাথে সাথে মা পাকা আম কেটে দিল, আম দিয়ে মুড়ি দিয়ে এখন খাবো। এই দেখো পাকা আম আর এই যে মুড়ি দিয়ে, পুরো ঘাম ঝরছে, পুরো ঘেমে এলাম। আর গেঞ্জিটাও পুরো ঘেমে ভিজে আছে, চোখ মুখে একটু জল দিয়ে আছে, আর গেঞ্জিটা চেঞ্জ করে নি। রোদ্দুর উঠে আছে না, রোদ্দুর উঠে আছে কেমন। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা বাবা মা সবার তো মন খারাপ, 10 দিন হয়ে আছে ভাগ্নি গেছে, তো আমারও মন খারাপ। তো আমরা এখন এই যে বেরোচ্ছি, যাবো করে, তো প্রায় সন্ধ্যা হয়ে গেল। তো আজকে যাব, টোটোওয়ালাকে ফোন করছিলাম, উনি বলছে কোথায় ভাড়া নিয়ে আছে, 2-3 জনকে ফোন করছি কেউই নেই, আজকে মনে হয় ট্রেনে করে যেতে হবে। তো মা রেডি হয়ে রাস্তায় গেছে, বাবা রেডি হচ্ছে, চলো আমি যাই মার ওখানে গিয়ে দাঁড়াই। ও এই ঘরে পাখা লাইট অফ করে দিও, হ্যাঁ আসো তাড়াতাড়ি। তো সন্ধ্যা করে দিলা তো, হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল তো। তো রাস্তায় তো কোনো টোটোই দেখছি না, আমাদের মনে হয় সেই প্রত্যেকবার যেমন হাঁটতে হাঁটতে আমাদের এই রেল গেট পর্যন্ত যেতে হয়, অতটা মানে হেঁটে যেতে হবে, তারপরে ট্রেনেই মনে হয় আজকে যেতে হবে। তোমার বাবা কি বলে, ট্রেনে হাঁটতে হাঁটতে এতটা চলে এসে আমাদের রেল গেটের কাছাকাছি, তাও টোটোই পেলাম না। আমি নয় কষ্ট করে হাঁটতে পারি, কিন্তু বাবা মা তো পারে না, কপালটা এরকমই। আমার নয় কষ্ট হচ্ছে, কিন্তু বাবা মা অত দূর হেঁটে আসছে, এটাই তো খারাপ লাগে। দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তাও দেখি কোনো টোটো নেই, সব এইদিকে যাচ্ছে, স্টেশনের দিকে কেবল যাচ্ছে না। বাবা এখানে আর মা দেখো, ও বাবা মাকে তো দেখাই যাচ্ছে না, কত পিছনে, বাপরে বাপ। দাঁড়া নাকি না, দেখো মা তো পেছনে। ও বাবা মা টোটো ধরে দিয়েছে, বলছে মা আমাকে বলছে দাঁড়া। হ্যাঁ কি টোটোই, ওটো 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 ওটো। তো আমরা তো এই টোটোতেই যাচ্ছি, মা টোটো ধরে দিয়েছে, আর মা হাঁটতে পারে না, বললাম না বাবা পারে না, এর জন্য। ঠিক আছে তো এবার, হ্যাঁ তাহলে টোটো করে বোনের বাড়িতে। হ্যাঁ তো ট্রেন করলে আবার ধরো ট্রেনের জন্য ওয়েট করতে হতো, মা আবার স্টেশনে ব্রিজ পার হয়ে যেতে হতো, তো হয়রানি। তো এখন ওই যে আমরা রথতলার সামনে আছি।
এই রথতলা গেটে আসলাম। তো এখনো আমাদের রানাঘাটেই আছি। তো ওই যে কোর্ট মোড়ে চলে এসেছি। সেই হাওয়া দিচ্ছে, কম লাগছে না আমার? হাওয়া দিচ্ছে, খুব মজা লাগছে। তো ওই যে এখন বোনের জন্য মিষ্টি নিয়ে যায় দাঁড়ালাম। বন্ধুরা বোনের জন্য জিলাপি নিয়ে যায়, যেহেতু জিলাপি পছন্দ করে। আমাদের ওখান থেকে তো নেই, এখান থেকে নিয়ে যায়। গরম তো ঠান্ডা 10-15 মিনিট আগে ভেজে এখন রস করা হচ্ছে। ও ঠিক আছে। তো যেহেতু আমাদের ওখান থেকে নিতে ভুলে আছি, তাই এখানে দেখলাম জিলাপির দোকান, এখান থেকে নিয়ে নিলাম। এই যে ধরো, হ্যাঁ হ্যাঁ চলো। বাবা এখানে আবার কিসের মেলা হচ্ছে? এই যে নাগরদোলা ঘুরছে, কিসের মেলা এখানে? তো এই যে পায়রাডাঙ্গা চলে এসেছি। স্টেশনটা পার করে এই যে বন্ধের গলিতে ঢুকলাম, বন্ধের বাড়ির গলিতে। কি হলো, তোমার অসুবিধা হচ্ছে নাকি? তো কেমন অন্ধকার এইদিকে। আমরা রাত করে পৌঁছালাম, প্রায় 7টা পার হয়ে আছে। বোনের বাড়িতে আসছে, সাবধানে যাও। তোরা পিছনে লাইট লাগাস নাই কেন রে? হ্যাঁ, আমাদেরকে অন্ধকারে রাখার জন্য, যাতে আমরা না আসতে পারি। হ্যাঁ, চলো। কোথায় বোন? ঘরে? ঘরে আছে। ঠিক আছে, খাও। এই তো পুচকেরা নাকি খুব দুষ্টুমি করে, বোন বলছে ছটফট করে ছটফট করে। কতদিন পরে মুখ দেখছি। তো বন্ধুরা অনেকদিন পর আমাদেরকে দেখছে, একভাবে তাকিয়ে আছে। কত সুন্দর লাগছে এই যে পাখা। তোমার দিচ্ছে এটা কি? এটা ফোন। এটা কি? এটা কি ফোন? ফোন দেখছো তুমি? ওই যে ফোন। টাকা ওই 5 মাস যখন হয়ে যাবে, বসে যখন শিখে যাবে 5-6 মাসে, তখন গরম লাগলে তুলে দাও, জামা পরে থাকতে হচ্ছে না। গরম লাগছে, যা গরম না। গরম লাগছে, তুমি গরম কিসের গরম? এই যে হাওয়া, কত সুন্দর হাওয়া, এই যে না আমরা কিচ্ছু খাবো না, আমরা খেয়ে বেরিয়েছি। বাবা নাচে নাচে ফুর্তি করবে এখন। এখন নাচে নাচে করবে ফুর্তি আমার বোন। এইবার ঠিক পাইছে, এইবার ঠিক পাইছে। দেখো 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 মা, তুমি দেখো ঘাট করবে। আমি ধরে রেখেছি, আমি সুন্দর করে আমার বোন জামা খুলে দেওয়া এবার। গরম লাগছে না? খুলে দে। ভাত খাবেন না? আরে ভাত খাই না, খালি চা বানা দে। না, চা ওটা কিচ্ছু বানাই। আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি। খেয়ে বেরিয়েছি, কিচ্ছু না।
কি কি খুলবো না, জামা খুলবো না, ওই জামা খুলবে না। 1 hour later. ওদিকে ঠান্ডা হাওয়া, ওদিকে একটু ঠান্ডা, একটু গরম গরম ঠান্ডা। রাস্তায় ঘাস পড়ে কথা বলো এখন, এখন খেলা করো, খেলা করো দুই বোন। কথা বলো, কথা বলো, কথা বলো। শোনা? এইবার বাবাকে চিনেছে না? ও, হ্যাঁ, বাবা বাবা যাবা, তুমি বাবাকে চিনবা? ওই ফলটা সবার নিচে। এখন না বললাম না, এই যে- 6 মাস লেখা আছে বইতে। এই যে এটা আমার জন্য নিয়ে এসছে, এটা আমি খাবো। এটা তো তুমি খেতে পারবে এটা না। তুমি খেতে পারবে না, এটা আমি খাবো। আর তুমি দেখবে, হ্যাঁ? দেখবে তো? তো তুমি এই যে কিচ্ছু খাওয়া শেখো না, এটা আমি খাই, এনার্জি ড্রিঙ্কস, যা গরম পড়ছে এর জন্য নিয়ে এসে রেখে দিয়েছে। ঠিক আছে বোন, এই যে এটা আমি খাবো। আর এই যে জুই দেখছে তাকিয়ে, তা খাবে নাকি? আস্তে। ঠান্ডা খাই, কালো কাজ ও খায় না। মাথায় দিয়ে দিবি খালি ঠান্ডা খাই কি না, ঠান্ডা খাই দিলে বাবা খাও। তুই খা, তোর গরম বেশি। মামা খাচ্ছে, ওর হাসছে দেখে। যেহেতু জানে বোন এইসব খায়, এর জন্য সেই ব্যবস্থা করে রেখে দিয়েছে। নজর হয়ে গেছে, এটা খাচ্ছে যে মামা, এটা দেখছে। ওটা তো আমি জানো, তাই ধরা চেষ্টা। ধরার চেষ্টা করে। হ্যাঁ। ওই জন্য যে এটা খাওয়া যাবে না। সেই বুদ্ধি হয়তো হইতে 5-10 বছর হইলেও হয় না। ওর কথা বলতেছে। আহ, আহ, কথা বলতে শান্তি। থাকছে। কি বৃষ্টি পড়ে নাকি? এ বাবা, এত বৃষ্টি পড়ে আসলো তুই? টোটালা দাঁড়িয়ে আছে। এখন যেতে হবে তুই? বৃষ্টি পড়ছে তুই? এই, পেটালা দিবি নাই? ওই আসলে ভালোই নেই তো। নিয়ে থাকবি করে। করে দিয়েছে। পায়খানা করলে তো মরা থেকে আর পায়খানা করে। ওরা বলে আর পায়খানা করে দিয়েছে। বন্ধুরা, এই পায়রাডাঙ্গা বোনের বাড়ি এইদিকে সেই বৃষ্টি, এখানে বেশ সবাই শান্তিতে ঘুমাতে পারবে। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখো সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তোমরা ঘুমাতে পারবে ভালো, শান্তিভাবে ঘুমাতে পারবে, যা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও অনেকদিন পরে বৃষ্টিতে হাত দিলাম। বন্ধুরা, বৃষ্টি কমে আছে, এবার আমাদের বাড়ি থেকে রওনা দিতে হবে। আসলাম ভাগ্নির মুখটা দেখতে, দেখলাম ভাগ্নিকে, খুলে নিলাম, এটাই যথেষ্ট। ও, দেখো আস্তে করে ঘুম পাড়াই দাও। আসছি, তারা যেও তাহলে যাস, মন যাস, ঠিক আছে, জুইকে নিয়ে যাস। ও চলো, বৃষ্টি কমছে আমাদের এদিকে, নাকি বৃষ্টি হচ্ছে রানাঘাটের থেকে। সময় পেলাম না। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তো এদিকে। তোরা লাইট দিসনি, কোনো অন্ধকার। থাক, আসতে হবে না, আর আমরা চলে যাচ্ছি, কাদা হয়ে আছে। নদী আর আসিস না। হ্যাঁ, মা দেখে যাবো। দেখো দেখো, জল হয়ে আছে, দেখো দেখো বন্ধুরা, বৃষ্টি হয়েছে, দেখো পুরো জল হয়ে আছে। বাবা, পুচকেটা কাঁদছে তো। হ্যাঁ, ঘুমায় পড়লো, আবার ওদিকে এখন পাল্লা। পুচকেটা কান্না করছে। দেখো গাছ তোমার সামনে, গাছে হাত দিয়েছে, গাছে পিঁপড়ে।
দেখা আসতে ওঠো, বৃষ্টি হয়েছে। বৃষ্টি না হইলে আমরা তখন আর্ধেকে বেশি পৌঁছাবো না। তো গাছ ফাছ সবই ভিজে আছে, বৃষ্টি ভালোই বৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমাদের রানাঘাটে আগে বৃষ্টি হয়েছে, হ্যাঁ। 8 ঘন্টা আগে। ও রানাঘাটের দিকে আগে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমি একে ফোন করছিলাম, ঠিক আছে? হ্যাঁ আমরা ঢাকা থেকে না না, এই বৃষ্টিটা দরকার ছিল, তবে এইটুকু বৃষ্টিতে আর যদি কালকে আরো বেশি গরম হবে, দাদা দেখবো যদি বৃষ্টি না হয় কালকে আরো বেশি গরম লাগবে। বৃষ্টিটা কন্টিনিউ দিয়ে এলে তাহলে ঠান্ডা হবে। চলো তো বন্ধুরা, ভালো বৃষ্টি হয়ে আছে, আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, রাত্রে ঘুম ভালো হবে। মেন ব্যাপার কালকে দেখা যাক কেমন গরম হয় নাকি। কালকে বৃষ্টি দরকার ছিল। এইদিকে ভালো জল জমে আছে, দেখা যাচ্ছে এই যে, এই দেখো কি জল। দেখেছো? এই জল জমে আছে এখানে। জল ভালোই হয়েছে, বৃষ্টি ভালোই হয়েছে তো। হ্যাঁ এই যে জল, জল তো পায় না হ্যাঁ শিয়াল করলে জল মানুষ করে। হ্যাঁ, ভালো বৃষ্টি হয়েছে, জলে জলাকার হয়ে আছে। একজন ঠাকুর থেকে চলে আসা হবে, মাজা থেকে চাল হবে না। তো আমাদের এই যে রানাঘাট চলে এসছে, এইদিকেও বৃষ্টি কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। বন্ধুরা, এরকম ঠান্ডা ওয়েদার শুধুতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওয়েদারটা ভালো, অনেকদিন পরে বৃষ্টি হলো না, ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, হট করে ঘুম চলে এসছে, আর দুটোই হাওয়া দিচ্ছে, ভালোই লাগছিল। বাবা, এখানে তো সেই জল হয়ে আছে। হ্যাঁ তো আমাদের এখানে চলে এসেছি, আমাদের রেল গেটের এখানে। গেট বন্ধ আছে এখন, নাহলে বাড়ি এতক্ষণে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই দিচ্ছে, প্রত্যেকে এবার আজকে রাতটা ভালো করে ঘুমাতে পারবে। গেট তুললো তাহলে। ঢুকে পড়লাম এই যে আমাদের গলিতে। তার মানে আমাদের রানাঘাটে সেই পরিমাণে বৃষ্টি হয়েছে, পায়রানাঘাট থেকে বেশি বৃষ্টি হয়েছে রানাঘাটে। তার মানে এই 2 ঘন্টার মধ্যে এত জল হয়ে আছে, ভালোই বৃষ্টি হয়ে আছে। বাড়িতে ঢোকা হলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে সবে উঠলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। তো আজকের ঘুমটা একটু ভালোই হবে, কারণ ভালোই বৃষ্টি হয়ে আছে আমাদের রানাঘাটে, পায়রানাঘাট দিকেও ভালোই বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আর কি ঘুমাতে হবে এখন। তো গুড নাইট বন্ধুরা।